নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। দারুণ একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে। মিনিস্ট্রি অফ কালচার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। তো এখানে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, যেমন পোস্ট রয়েছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে, ক্লার্ক পোস্ট রয়েছে, ঠিক আছে, ক্লার্ক পোস্ট রয়েছে এবং পাশাপাশি রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে এখানে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে। আর এখানে মিনিমাম যে বয়স সেটা হচ্ছে 18 বছর থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করা। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর আমি দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। আচ্ছা, আমরা অফিসিয়াল পিডিএফটি ওপেন করছি। তো এখানে বন্ধুরা তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং সেখানে যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার কিন্তু সুযোগ পাবে। প্রত্যেকটা ছেলে মেয়ে অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে দেখে নাও। তো প্রথম আমি বলি এমটিএস পোস্ট। এই পোস্টে দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস যদি যোগ্যতা তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। জুনিয়র ক্লার্ক পোস্ট রয়েছে, এই পোস্টে দেখো উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং সাথে টাইপিং স্পিড লাগবে 30 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস এবং সাথে কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু একটা থাকতে হবে। রেকর্ডিং ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে ডিপ্লোমা ডিগ্রি ইন সাউন্ড রেকর্ডিং প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্স। পাশাপাশি স্টেনোগ্রাফার ইংলিশ হিন্দির তরফ থেকে দেখো 12 পাস যোগ্যতা এবং স্টেনোগ্রাফি এন্ড টাইপিং স্কিল তোমাদের কিন্তু অবশ্যই এখানে থাকতে হচ্ছে। আর ডেপুটি সেক্রেটারি দেখতে পাচ্ছ ডকুমেন্টেশন, এই পোস্টে দেখো তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকতে হচ্ছে এবং রিলেভেন্ট ফিল্ডে তোমাদের কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স একটা থাকতে হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো এবার আসবো তোমাদের স্যালারি কাঠামো কী রয়েছে, এই সমস্ত যে পোস্ট রয়েছে এই পোস্টের স্যালারি কাঠামো কেমন রয়েছে সেটা আসি। তারপরে স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো জানাবো, তোমার বয়স এবং পাশাপাশি তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে সমস্ত বিষয়গুলো পরপর আসছি, দেখতে থাকো। তো দেখো তোমাদের এখানে স্যালারি বা বেতন কাঠামো তোমাদের কেমন থাকবে। প্রথম আসি মাল্টিটাস্কিং সিস্টেম এমটিএস পোস্ট। এই পোস্টে দেখো তোমাদের বেতন থাকবে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে। পরবর্তী হচ্ছে জুনিয়র ক্লার্ক পোস্ট রয়েছে, এই পোস্টে দেখো 19,900 থেকে শুরু করে 63,200 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে। অ্যাসিস্ট্যান্টের দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টের স্যালারি কাঠামো রয়েছে 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা। রেকর্ডিং ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে এখানে 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা। স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে দেখো এখানে 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা। ডেপুটি সেক্রেটারি এই পোস্টে দেখো তোমাদের কিন্তু রয়েছে 67,700 থেকে শুরু করে 2,08,700 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে। তো হাই লেভেলের কিন্তু এখানে স্যালারি কাঠামো কিন্তু রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এই সমস্ত পোস্টগুলোতে তোমাদের বয়স কি থাকতে হবে, বয়স যেটা বলেছে মিনিমাম তোমাদের কিন্তু একটা বয়স রয়েছে আর ম্যাক্সিমাম কিন্তু একটা বয়স রয়েছে। মিনিমাম যেটা বয়স সেটা হচ্ছে 18 বছর তোমাদের কিন্তু এখানে থাকতে হবে এবং পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু দেখো এখানে তোমাদের কিন্তু যে বয়স রয়েছে সেই বয়স কাঠামো কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ডেপুটি সেক্রেটারি ডকুমেন্টেশন এখানে 50 বছরের ঊর্ধ্বে হচ্ছে 50 বছর কিন্তু থাকতে হবে এবং স্টেনোগ্রাফার ইংলিশ এবং হিন্দি তরফ থেকে দেখতে পাচ্ছ আলাদা আলাদা কিন্তু বয়স দেওয়া রয়েছে এবং পাশাপাশি রয়েছে দেখো রেকর্ডিং ইঞ্জিনিয়ার এখানে 30 বছর, অ্যাসিস্ট্যান্ট এখানে 18 থেকে 30 এবং জুনিয়র 18 থেকে 27, এমটিএস 18 থেকে 25। এইভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু বয়স কাঠামো কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে সমস্ত পোস্টগুলিতে তোমাদের বয়স বেশি সেই পোস্ট কিন্তু অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স লাগবে। এর সাথে দেখো সমস্ত সংগত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো এসসি এসটি ওবিসি পিডব্লিউডি দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তো এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে। ওবিসি যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে এর সাথে এক্সট্রা 3 বছর ছাড় পেয়ে যাবে। আচ্ছা, এখানে তোমাদের আবেদন মূল্যটা কত লাগবে দেখো, জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 300 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি পিডব্লিউডি ইডব্লিউএস এবং উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো কোনো রকম আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এবার আসে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। দেখো এখানে তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে,
তারপর হচ্ছে স্কিল টেস্ট রয়েছে এবং ইন্টারভিউ। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হবে। প্রথম আসে ডেপুটি সেক্রেটারি যে পোস্ট রয়েছে, ডকুমেন্টেশন যে পোস্ট, রিটেন এক্সামে 70 নাম্বার, ইন্টারভিউতে থাকবে তোমার কিন্তু 30, টোটাল 100 নাম্বার উপর কিন্তু ইভ্যালুয়েশন হবে। স্টেনোগ্রাফার যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো তোমাদের কি বলা হচ্ছে, সেই পোস্টে তোমাদের হচ্ছে রিটেন এক্সাম হবে, 100 নাম্বার থাকবে, শর্ট হ্যান্ড এবং টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু রয়েছে রেকর্ডিং ইঞ্জিনিয়ার। তো এই পোস্টে দেখো তোমাদের রিটেন এক্সাম হয় 50 নাম্বারের, ইন্টারভিউ এবং স্কিল টেস্ট রয়েছে 50। তো এখানে কিন্তু দুটি আলাদা আলাদা কিন্তু রয়েছে। দেখো রিটেন এক্সাম হবে 100 নাম্বারের এবং এখানে হবে শর্ট হ্যান্ড এবং টাইপিং টেস্ট হবে। রেকর্ডিং ইঞ্জিনিয়ার যে পোস্ট সেই পোস্টে দেখো তোমাদের রিটেন এক্সাম হবে 50, যেখানে তোমাদের থাকছে দেখতে পাচ্ছ ইন্টারভিউ এবং স্কিল টেস্ট 50, টোটাল কিন্তু 100 নম্বর উপরে কিন্তু ইভ্যালুয়েশন হবে। অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু 2 স্টেজ এক্সাম কিন্তু রয়েছে, একটা অবজেক্টিভ একটা ডেসক্রিপটিভস। তো এখানে দেখো 200 নম্বর থাকবে অবজেক্টিভে এবং ডেসক্রিপটিভ থাকবে 50 নম্বর। জুনিয়র ক্লার্ক পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট হবে, সেখানে 100 নম্বর থাকবে, টাইপিং টেস্ট রয়েছে এবং পাসপোর্ট দেখো এমটিএস যে পোস্ট সেক্ষেত্রে কিন্তু এই পোস্টে তোমাদের কিন্তু টোটালি 100 নম্বর কিন্তু থাকছে। ঠিক আছে, তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা আবেদন করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। সংকেত নাটক একাডেমি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে। এবং এখানে ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা পে করতে হবে। আচ্ছা, তোমরা এখানে কীভাবে আবেদন করতে পারবে সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রথম কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে, তারপর কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবে। তো সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। এখানে তোমাদের যে নতুন যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি, ঠিক আছে, সঙ্গীত নাটক একাডেমির তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। প্রথমে দেখো তোমাদের এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছো তার নাম, এবং পাশাপাশি ক্যাটাগরি রয়েছে, তোমরা কোন ক্যাটাগরি, দেখো এখান থেকে ক্যাটাগরি তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে, এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি সিলেক্ট করে দেবে। তারপরে জেন্ডার রয়েছে মেল না ফিমেল, এখান থেকে মেল না ফিমেল এখান থেকে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। পরবর্তী তোমাদের মোবাইল নাম্বার দেবে, তারপরে ইমেল আইডি দেবে এবং কনফার্ম ইমেল আইডি দিয়ে দেবে। তার পরবর্তী বছর ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছ 5ই মার্চ 2025 হিসেবে তোমাদের কিন্তু বয়সটা কিন্তু ক্যালকুলেশন করা হবে। তারপর দেখতে পাচ্ছি এখানে রেজিস্টার রয়েছে, এখানে রেজিস্টার করে নিতে হবে, ঠিক আছে। এই ডিটেলস আরও আপডেট কিন্তু রয়েছে, আমি সেই সমস্তটা কিন্তু তোমাদের পরপর দেখাবো। ডিটেলস আপডেট আমি এখান থেকে হোমে গেলাম, হোমের থেকে আমি ডিটেলস এখান থেকে তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে, ডেপুটি সেক্রেটারি, ডকুমেন্টেশন, স্টেনোগ্রাফার, রেকর্ডিং ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ক্লার্ক, এমটিএস, এই সমস্ত নানান ধরনের পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ এদের একদম অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটা, ঠিক আছে। এখান থেকে ডিটেলস তোমরা আপডেট নিতে পারবে। পাশাপাশি আরও যদি বিস্তারিত আপডেট এখান থেকে পেতে চাও তো এই এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া রয়েছে এর উপরে তোমরা ক্লিক করবে, আরও বিস্তারিত আপডেট তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। দেখো ডিটেলস আপডেট এখানে দিয়ে দিচ্ছে, 5ই মার্চ তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে এখানে আবেদন করার। এখানে অ্যাপ্লিকেশন ফিস এর আগে কিন্তু আমি বলে দিচ্ছি, দেখো 300 টাকা আবেদন ফিস লাগবে জেনারেল ওবিসি ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো। আর এখানে দেখতে পাচ্ছে এই জেনারেল ওবিসি এবং পাশাপাশি ইডব্লিউএস ক্যান্ডিডেট বাদ বাকি যারা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম আবেদন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 5ই মার্চ তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে, অবশ্যই আবেদন করবে। আর এখানে আবেদন করার জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেই সমস্ত ডকুমেন্টস এখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখছো প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটি দিলে হবে, ঠিক আছে। এবং পাশাপাশি এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে যা যা এখানে যে সমস্ত পোস্ট রয়েছে পোস্টের আলাদা আলাদা কোয়ালিফিকেশন অনুসারে তোমাদের কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। এইভাবে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস এখানে কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, সিলেকশন প্রসেসটার সময় তোমাদের কিন্তু ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। ইন্টারভিউতে থাকবে তোমাদের কিন্তু 30, রিটেন এক্সামে তোমাদের কিন্তু থাকবে 70। এটা কিন্তু ডেপুটি সেক্রেটারি। স্টেনোগ্রাফার পোস্টের তরফ থেকে দেখো তোমাদের কিন্তু রিটেন এক্সামে থাকবে তোমাদের 100, এখানে কোয়ালিফাইং মার্ক রয়েছে তোমাদের কিন্তু 50, ঠিক আছে। আর এখানে শর্ট হ্যান্ডের টাইপিং টেস্টে রয়েছে তোমাদের হচ্ছে 25। আর দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু ডিটেলস সিলেবাস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই যে স্টেনোগ্রাফার যে পোস্ট সেই পোস্টে দেখো সিলেবাস এখানে কিন্তু দেওয়া রয়েছে, এখানে কিন্তু ডিটেলস বলা হচ্ছে 50টি কোর্স অ্যারিথমেটিক থেকে
ইংলিশ এবং হিন্দির তরফ থেকে 25টি, রিজনিং থেকে 25 এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25। টোটাল কিন্তু 100টি কোশ্চেন হবে আর সময় থাকবে 1.5 ঘন্টা। এইভাবে কিন্তু দেখো ডিটেলস সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিয়ে তবেই কিন্তু এখানে আবেদন করবে। ঠিক আছে, ভিডিওটি পজ করো, তোমরা একটু দেখে নেবে। এমটিএস দেখো বিভিন্ন টাইপের পোস্ট, এমটিএস পোস্ট রয়েছে, এখানে টোটাল কিন্তু 100 নাম্বার থাকবে, 1.5 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। কোশ্চেন কিন্তু তোমাদের 100টি, একটা কোশ্চেনের মান কিন্তু 1 করে থাকবে। ম্যাথ থেকে থাকবে তোমাদের হচ্ছে 25, ইংলিশ থেকে 25, রিজনিং থেকে 25, আর জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25 নম্বর তোমাদের কিন্তু থাকবে। সমস্তটাই কিন্তু 10th স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেনগুলো এখানে হবে। তো এখান থেকে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ কিন্তু চলছে। অফিসিয়ালভাবে দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটা, এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে পারবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে অনলাইন কিন্তু আবেদন শুরু হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025 থেকে, লাস্ট ডেট হচ্ছে 5 মার্চ 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। দেখতে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে আরও বিস্তারিত জানতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে ডিটেলস কিন্তু সমস্তটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা এখানে দেখে নিয়ে তবেই কিন্তু এখানে আবেদন করবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।